রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 5টা। সকাল নয়, সরি, ভোর। তো মেয়ে দেখো মর্নিং ওয়াকে যাবে বলে কিন্তু রেডি হচ্ছিল। আর এদিকে কী বলো তো, ভোর ভোর উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আমার যে শাশুড়ি মা মানে বড় মা কিন্তু বাড়িতে নেই। তো বড় মা বাপের বাড়ি গেছে ওখানে গাজন দেখতে। তো সেই জন্য কাজের চাপ তো একটু থেকেই যায়। যেহেতু আমরা 3জনে মিলে এত বড় সংসারটা মেনটেন করি, তো একজনের অনুপস্থিতিতে দুজনের একটু কাজ চাপাচাপিই হয়। তো সেই জন্য মানে ঠাকুরের দিকটা, তারপর জ্যাঠামশাই মর্নিং ওয়াক থেকে এসে বসেন, ওনাকে খেতে দেওয়া, এসব তো আছেই। তো সকালবেলায় ওইসব করে নিয়েছি আর কি। তারপর ঝাটপাটটা ধরেছি। তো কালকে সন্ধ্যার দিকে এত প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে, কি বলবো তোমাদের। তো আমাদের এখানে সেই যে বিকালে কারেন্ট গেছে, সে এখনও পর্যন্ত কোনো কারেন্টের মানে কোনো বিকল্পই নেই। তো সেই জন্য কি বলো তো, আগের দিনে না ভিডিওটা ছাড়তে পারিনি। তো ওই কারেন্ট না থাকলে একদম নেটওয়ার্ক থাকে না। তো সেই জন্যই আর কি মানে আজকে শনিবারের ভিডিওটা দিতে হলো। তো এদিকে ঝাটপাট দিয়ে এরপর আমি জলখাবারটা বসাবো। তো দেখো জলখাবারে আজকে বানাচ্ছি হচ্ছে লাউয়ের তরকারি। আর আজকে তো শনিবার, তো হাটে সেই যে বুধবারে হাট হয়েছে, আর আজকে শেষ, আবার রবিবারে মানে আবার হাটবারে আনাজ নেওয়া হবে। আর টমেটো না একদম ফুরিয়ে গিয়েছিলো জানো তো। তো সেই জন্য বাড়িতে যে সসটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই কাজে লেগে যাচ্ছে। তো এই সসটা দিয়ে আর কি আজকে তরকারিটা বানাবো। তো প্রথমে ওই সসটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর একে একে আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা একটু ভালো আসে। তারপর একবারে চিনি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়। তো কি বলো তো, মশলা কষানোর সময় চিনি দিলে না তরকারির কালারটা কিন্তু বেশ আসে। আর তারপর ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা দিয়ে দিলাম। তো এইসব সবজিগুলোই কিন্তু আমরা বাড়িতে বেশি খাই, কেননা এইসব সবজিগুলোর মধ্যে না কোনো রকম বাইরের ওষুধ প্রয়োগ করা থাকে না। লাউ, কুমড়ো, পেঁপে, এই সবজিগুলো তো একদম ওষুধবিহীন সবজি। তো তারপর লাউটা এখন গ্রীষ্মকালে পেট ঠান্ডাও রাখে। তো আগের দিনে তো লাউয়ের ডাল বানানো হয়েছিল, আর আজকে লাউয়ের তরকারি বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই বুধবারের যে হাটবার ছিল তখন দুটো ছোট ছোট লাউ নিয়েছিল, তো সেটাই বানিয়ে দিলাম। আর লাউগুলো না একবারে পুরো কচি, খুব নরম জানো তো, একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমাদের তো প্রথমেই বললাম যে কারেন্ট একদমই নেই, আর মোটরের জল আছে জানো তো ট্যাঙ্কিতে, কিন্তু ট্যাঙ্কির জলটা সাশ্রয় করার জন্য না কলেতেই সব কাজ করেছি। তো বাসন ধোয়া, কাচাকুচি, তো এখন না এই খাওয়ার জন্য বোতলগুলোতে সব জল পুড়িয়ে রাখছি। তো এই কলটা বাড়িতে আছে বলে অনেকটাই সুবিধা, না হলে তো এখানে কারেন্ট, ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে পুরো একদিন কিংবা দুদিনও লেগে যায়। তো মোটামুটি আজ তো দুদিনই বলতে পারো। তো সেই জন্য না ট্যাঙ্কির জলটাকে সাশ্রয় করার জন্য কল মানে কলেতে সব কাজ সকাল থেকেই করেছি। তো এদিকে দেখো এখানে যে ফুল গাছের খালি যে পলিথিনের ওপর যে মাটিগুলো রাখা ছিল গাছ লাগানোর জন্য, সেগুলোকে সরিয়ে, আর আমাদের না ওই খামার বাড়িতে যে রজনীগন্ধার গাছগুলো হয়েছিল আগের বছর তোমাদের দাদাভাই লাগিয়েছিল, সেগুলোতে না কুড়িয়ে এসছে, এবং একটা গাছে তো খুব সুন্দর ফুলও ফুটেছে। আর এই রজনীগন্ধার ফুলের এত সুন্দর সুগন্ধ, পুরো বাড়িটা না একদম গন্ধে করছে। তো সেই জন্যই আর কি টবগুলো সব বাইরে থেকে আর বাড়িতে নিয়ে চলে এলাম। আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই গাছগুলোতে না পুরো কুঁড়ি এসে গেছে, মানে রজনীগন্ধা ফুলের কুঁড়িগুলো এসে গেছে, এগুলো শুধু ফুটতে বাকি আছে। আর ওদিকে একটা টবে পুরো প্রচুর 12 মাসে যে দোপাটি ফুল, সেই চারাগুলো হয়েছে। তো এগুলো গাছে মানে লাগিয়ে দেওয়া হবে বাগানেতে। তো এদিকে বাসনগুলো সব কালকে রাতেই কিন্তু ধুয়ে রাখা হয়েছে। তো বাসনগুলো সব শুকিয়ে গেছে, মানে জল ঝরে গেছে, এখন শুধু গুছিয়ে রাখার পালা।
তো না গোছালে না এখানটা বড্ড অগোছালো থাকে। আর দেখবে বাসনে মানে বাসনগুলো যখন উপুড় করা থাকে সেগুলো যদি গুছিয়ে জায়গার মতো না রাখি দেখতেও না খুব খারাপ লাগে। তো সেই জন্য আর কি বাসনগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে আর যেখানে যেখানে থাকে সেখানে সেখানে সব রেখে দিলাম। তো তারপর আর কি ছেলের সবজির ঝোল বসাবো, স্নান করব, কেননা আজকে পুজোটা তো আমাকেই করতে হবে। তো এদিকে আজকে তো শনিবার অমাবস্যা, আজকে ফলহারিণী অমাবস্যা। তো মেয়ে যাবে কালীতলায় পুজো করাতে। তো এমনি আমাদের প্রত্যেক শনিবারই পুজো করাতে যাওয়া হয়, কিন্তু আজকে আবার ফলহারিণী অমাবস্যা। তো সেই জন্যই আর কি মেয়েকে মালাটা গেঁথে দিচ্ছি। আর এখন না বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, তো সেই জন্য রোজই সকালে বলতে পারো একটা করে মালা গাঁথতে হয়। তো মা ওই যে আমাদের যে মাতা কালী মা আছে সেখানে রোজই একটা করে মালা মেয়ে দিয়ে আসে। তো মেয়ের এখন স্কুল ছুটি, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তো স্কুল ছুটি বাড়িতেই আছে, সেই জন্য সকাল সকাল পড়ে আর স্নান টান সেরে মালাটা দিয়ে আসে। তো এদিকে দেখো ওই সাদা জবা আর লাল জবার কম্বিনেশনে আমি মালাটা গেঁথে দিলাম। আর মেয়ে এদিকে পুজোর যে সরঞ্জামগুলো সব রেডি করে নিয়ে চলে গেল পুজো করাতে। তো বড় মা যেহেতু বাড়িতে নেই সেই জন্য পুজোর দায়িত্বটা আজকে আমারই। তো আমি সময় পেলে করি না এমনটা নয়। তো ভালো করে ফুলগুলো সব চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মালা গাঁথার পরও না এখনও অনেকগুলো জবা ফুল আছে জানো তো। তো সেগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়ে আর একাবিতে ফল প্রসাদ না কেটে নিয়েছি। তো সুন্দর করে সাজিয়ে দিলাম, বাদ বাকি যে ফুলগুলো আছে সেগুলো সব ঢেলে নিলাম। তো যে শ্বশুরমশাইও স্নান টান সেরে ওই যে মহাপ্রভুর বেদি আছে ওখানে যান, তো সেখানে আর কি পুজো পুজো করেন, ফুল ধূপ জল সব দিয়ে আসেন। তো কিছুটা ফুল রাখতেও হয়। তো সুন্দর করে ফুলগুলো সাজিয়েও দিলাম। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এদিক ওদিক সব দিকটাই আর কি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এরপর রান্নার পালা। তো আজকে দুপুরের রান্নাটা আর কি আমিই করছি। তো আজকে যেহেতু শনিবার পুরো নিরামিষ, তো সেই জন্য মুগের ডাল বানালাম। যদিও মুগের ডাল আমি একদমই খাই না, কিন্তু বাড়ির সবাই পছন্দ করে। তো মুগের ডালটা আমি না খেলেও আর কি অন্যান্য কিছু দিয়েও আর কি আমার খেয়ে নেওয়া হয়ে যায়। তো ডালটাকে কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেটার ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ওই ডালটা সেদ্ধ হতে না সেদ্ধ হতে হতে এখানেই আর কি মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপর ডালটা সাঁতলে দিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো পটলগুলো না নুন আর হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তারপর এদিকে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে না তরকারিটা বসিয়ে দেবো আর কি। তো পাঁচফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে আর এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো নিরামিষ দিনে মনে হয় কি রান্না করব। আর আমাদের বাড়িতে তো এমনি প্রত্যেক দিনই বলতে পারো নিরামিষ রান্না হয়, যেহেতু বাড়ির সবাই মাছ মাংস ডিম কিছুই খায় না। তো আমাদের বাড়িতে তো মাংস ডিমটা এমনিতেই হয় না, আর মাছটাও বাড়িতে এখন মোটামুটি 3-4 জন খায় না। তো সেই জন্য নিরামিষ রান্না তো রোজই হয়, পেঁয়াজ রসুনের রান্না একদমই হয় না বললেই চলে। আর মাঝে মধ্যে খেলে কি বলো তো শরীর খারাপ করে, একদম খাওয়া অভ্যাস নেই তো। তো যদি পেঁয়াজ রসুনের তরকারি করা হয় তখন সারাদিন যেন গলা দিয়ে উঠতে থাকে। তো এদিকে দেখো সয়াবিন কিছুটা ভিজিয়ে দিয়েছিলাম। তো সয়াবিনগুলো না ভালো করে মশলাতে কষিয়ে নিলাম। আর কি বলো তো তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এই আলুটা না সেদ্ধ করে রাখলে তাড়াতাড়ি খুব রান্না হয় জানো তো। আর পটলটাও তো ভেজে রেখেছি, তো সব রেডি আছে। তো মোটামুটি মশলাটা কষিয়ে নিয়ে আর একটু মশলার সাথে আলু সয়াবিন ভালো করে দেখো কষিয়ে নিলাম। তারপর জল দেবো আর কি। তো যেহেতু আলুটা সেদ্ধ ছিল বেশিক্ষণ নাড়াচাড়া করলাম না, তারপরই আর কি জল দিয়ে দিলাম। আর একটু মাখো মাখো ভাব হওয়ার পর আর কি পটলটা দেব। আর একটা দুটো আলু না বেশ গেলে দিলে তরকারিটা বেশ গদগদে ভাব হয়। তো অনেক দিন পর আজকে দুপুরে রান্না করছি, কেননা বড় মা সচরাচর বাড়ি থেকে কোথাও জানি না, হয়তো বছরে হয়তো একবার কিংবা দুবার যায়। আর বড় মা বাড়িতে থাকলে তো আমাকে দুপুরে রান্না করতেই দেবে না। তো শাশুড়ি মাও যা দেয় তার সেটাও নয়। তো মা যেহেতু বাইরে অন্য কাজ আছে, তো সেই জন্য আমিই বললাম যে আজকে রান্নাটা আমি করি। তো দেখো তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ওপরেতে। আর পটল দেখবি ভাজলে ওর মধ্যে অনেক তেলও থাকে,
তো যে পাত্রটার মধ্যে রেখেছিলাম সেখানটা থেকে তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তো এদিকে কিন্তু আমার দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে দেখো থালার মধ্যে ওই ঝিঙে ভাতেটা রেডি করে রেখেছিলাম। তো আজকে দুপুরে রান্না করেছিলাম মুগের ডাল আর পটল সয়াবিন আলুর তরকারি, ঝিঙে আলু ভাতে, আর একটু কুকারের মধ্যে কচু ভাতেও দিয়েছিলাম। তো আমাদের কি বলো তো, ওই গ্রীষ্মকালে না ওই ভাতে দেওয়া খাবারগুলো না খেতে খুব ভালো লাগে। তো এরপর বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে কি বলো তো, বৈশাখ মাসে তো ওই মানে গোটা মাসটা ফল করানো, ফুল দিয়ে সাজানো, তো অনেক ঝামেলা থাকে সকালে বিকালে দুবেলায়। তো যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম ঠাকুরঘরটা অনেক দিন গোছানো হয়নি, তো সেই জন্য সব ঠাকুরের যে ছবিগুলো বা মূর্তিগুলো ছিল সেগুলোকে সব নামিয়ে সুন্দর করে মুছে, আর কাঁচের যে পিকচারগুলো ছিল সেগুলোকে ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। দিয়ে যে তোয়ালেগুলো নিচে পাতা থাকে সেগুলো সব পাল্টে দিয়ে আর ঠাকুরঘরটা পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো অনেক দিন পরই বলতে পারো ওই ঠাকুরঘরটা আমি অন্তত বাগাচ্ছি। তো মাঝে মধ্যে বড় মা পরিষ্কার করে, কিন্তু আমি সেই পরিষ্কার করেছিলাম ওই মাঘ মাসে যে আমাদের অষ্টম প্রহর নাম হয়েছিল তখন। তো বিকালবেলাটায় তোমাদের দাদাভাই তো এখন ফল করানো নাই, ছেলেকে নিয়ে তখন বাইরে বেড়াতে গিয়েছিলো, আর আমি তখন ঠাকুরঘরটা বাগিয়ে নিয়েছিলাম। তো আগের ব্লগে MJ অধিকারী ব্লগ থেকে কমেন্ট করেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে বড় মা গাজনের মেলা থেকে কত রকম জিনিস এনেছে দেখো। তো মেয়ের জন্য তো একটা হার, এই ফুলদানিগুলো, ছেলের জন্য গাড়ি, তারপর এই যে ডুবডুবিটা এনেছিল, আর অনেক জিনিস এনেছে দেখো। তো ফুল, গোলাপ ফুল, তারপরে এই প্লেটগুলো, পেতেগুলো, এগুলো সব ওই গাজনের মেলা থেকে বড় মা নিয়ে এসছে। তো নিত্য প্রয়োজনীয় জিনিসও আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।